তোমরা যারা এইভাবে আর্টিকেল পড়েছো যে আর্টিকেল তিন প্রকার, এ, অ্যান আর দা। আর ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে, কনসোনেন্টের আগে এ বসে এবং নির্দিষ্ট কোনো কিছুর আগে দা বসে। তো তারপরে কি পড়েছো যে এক্সাম্পলে কি পড়েছো, যেমন অ্যাপেল আছে, তো অ্যাপেলের আগে কি আছে? এ আছে, এ হচ্ছে ভাওয়েল, তাই জন্য এখানে কি বসবে? অ্যান বসবে। আচ্ছা, আমব্রেলার ইউ আছে ভাওয়েল, তো এখানে কি বসবে? অ্যান বসবে। আর ইউনিভার্সিটিতে ইউ আছে কিন্তু তবুও এখানে এ বসবে, কেন কি এটা এক্সেপশনাল কেস। আর বয়ে বি আছে কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট, তাই জন্য কী হবে? এখানে এ হবে। গার্লে জি আছে কনসোনেন্ট, এ হবে। এবং আওয়ারটাও এক্সেপশনাল কেস, তাই এখানে অ্যান হবে। তো তোমরা যারা যারা এইভাবে আর্টিকেল পড়েছো তাদেরকে আমি বলবো যে এইভাবে যারা যারা পড়েছো তারা সবাই এই নিয়মটাকে ভুলে যাও, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বংগ্রাম ক্লাসরুম। আজকে আমরা আর্টিকেলের সঠিক নিয়মটি জানব। তো আর্টিকেল, দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেলের মধ্যে দা আসে এবং ইনডেফিনেট আর্টিকেলের মধ্যে এ আর অ্যান আসে, ঠিক আছে? তো এইবার কি হচ্ছে, তোমরা শুধু দেখো, যখন দা মানে ডেফিনেট আর্টিকেল দা যখন সলভ করবে, তো সেটা তো সকলে ইজিলি সলভ করে নেয়। যেমন দেখা গেলো এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের বোঝাচ্ছি। যেমন দেখা গেলো সান আছে, সান, আর্থ, এগুলো কি একটা ফিক্সড নির্দিষ্ট জিনিস, ঠিক আছে? ডেফিনেট জিনিস, তো ডেফিনেট জিনিসের সাথে দা বসে, ঠিক আছে? তারপরে কি হচ্ছে দেখো, যেমন কোনো পলিটিক্যাল পার্টি, টিএমসি, বিজেপি, তো এইগুলোর সাথে কী হয়? এগুলো নির্দিষ্ট জিনিস, তাই এগুলোর সাথেও দা বসবে। তারপরে দেখো কোনো নিউজ চ্যানেল বা নিউজ পেপার, এবিপি আনন্দ, দ্য টাইমস অফ ইন্ডিয়া, তো এইগুলোর সাথেও কী বসবে? এগুলোর সাথেও দা বসবে। এবং যেমন কোনো রিলিজিয়ান, যেমন হিন্দু, মুসলিম, এগুলোর সাথেও কী বসবে? দা বসবে। তো এইখানে তো স্টুডেন্টসদের বেশি সমস্যা হয় না। তো আসল সমস্যা হয় কোথায়? ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টে। মানে আমি বলতে চাইছি ইনডেফিনেট আর্টিকেলে সবার সমস্যাটা হয়। যেমন ভাওয়েল আর কনসোনেন্টের সাউন্ডের ওপরে কী করে ইনডেফিনেট আর্টিকেলকে আমরা ব্যবহার করি। যেমন ভাওয়েল সাউন্ড, যেমন এ, ই, আই, ও, তো মোট 5টা ভাওয়েল থাকে, এ, ই, আই, ও, ইউ। তো আমরা ভাওয়েল সাউন্ড শুধুমাত্র এ, ই, আই, ও, এই 4টের যখন ভাওয়েল সাউন্ড পাবো তখনই আমরা কি ব্যবহার করব? অ্যান ব্যবহার করব। আর তাছাড়া আমরা কি ব্যবহার করব? তাছাড়া আমরা কনসোনেন্ট সাউন্ড আর সাথে ইউ এর সাথে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব, ঠিক আছে? তো দেখো এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো যেমন এই প্রথম এক্সাম্পল কি আছে? অ্যাপেল। তো অ্যাপেলে দেখো কি উচ্চারণ আসছে, তোমরা ভাওয়েল এ আছে বলে এ ভাওয়েল আছে ইনিশিয়ালে, তাই জন্য অ্যান বসাবে না, ঠিক আছে? তাই জন্য বসাবে না। কিসের জন্য বসাবে? যে এই যে সামনে এ আছে, এখানে কিসের সাউন্ড আছে? অ্যাপেল বানানটা বাংলায় মনে মনে করে দেখো, অ্যাপেল। তো অ্যাপেল বানানে দেখো এ সাউন্ড আসছে, তাই জন্য আমরা কি বসাই? অ্যান বসাই। তারপরে দেখো আমব্রেলাতে কি সাউন্ড আসে? আ সাউন্ড আসছে, তাই জন্য আমরা কি বসাবো? অ্যান। এবার দেখো ইউনিভার্সিটিতে কি সাউন্ড আসে? ইউনিভার্সিটিতে ইউ সাউন্ড আসে, ইউ। এবার আমি কি বললাম একটু আগে, যে যখন ইউ সাউন্ড পাবে তখন তুমি ওটাকে কনসোনেন্ট সাউন্ডের ক্যাটাগরিতে ধরবে, ইউ সাউন্ডটাকে। তো তাই জন্য আমরা ইউনিভার্সিটির আগে কি বসাই? এ বসাই। এবার দেখো তারপরে কি আছে? বয় তো উচ্চারণ আসছে, তো ব থাকলে কি হবে? ব হচ্ছে কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, বি এর সাউন্ড দিচ্ছে, তাই জন্য কি হবে? এটা এ হবে। এবার দেখো এটাকে হাওয়ার পড়বে না, আওয়ারে দেখো উচ্চারণ আসছে, আওয়ার, এইভাবে লিখি তো, আওয়ার। তো আওয়ার যখন আমি এইভাবে লিখছি তখন দেখো উচ্চারণ আসছে, যখন উচ্চারণ আসছে মানে কি? এর উচ্চারণ আসছে, তাই জন্য এটা কি হবে? আওয়ারের সাথে অ্যান বসবে। তারপরে দেখো অনেস্ট। তো অনেস্টের মধ্যে দেখো এটাকে হনেস্ট পড়বে না, অনেস্ট পড়বে। অনেস্টে কি আসছে? দেখো অনেস্ট, তো উচ্চারণ আসছে, তাই জন্য আমরা কি বসাবো? এর আগে অ্যান বসাবো। এবার দেখো নিচেরটা কি আছে? এমএলএতে কি দেখো? এমএলএ কীভাবে লিখবে? এম, এল আর এ লিখবে, তাই তো? এবার দেখো এম এ প্রথমে কি আসছে? এ উচ্চারণ আসছে, এ সাউন্ড আসছে, তাই জন্য কী হবে? এটা অ্যান হবে। আর এসপিতে দেখো, এসপিতেও যখন আমি এসপি লিখবো, এসপি, তো এসপিতেও দেখো এ উচ্চারণ আসছে, তো এ উচ্চারণ আসছে মানে এখানে অ্যান হবে। আশা করি তোমরা আর্টিকেলের নিয়মটা সকলে বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তো লাইক করো, সবাইকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।